আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে চলে আসলাম প্রবাসী তথ্য সার্ভিস থেকে আরেকটা নতুন ভিডিওর জন্য। আপনাদের নতুন একটা তথ্য দেওয়ার জন্য। তো তথ্যটা হলো গিয়ে ভাই, মানে আপনারা সৌদি আরবে আসার আগে বুঝে শুনে তারপরে আসবেন। আর আমার হিসাবে যদি সৌদি আরবে না আইসা পারেন তাহলে আরো আলহামদুলিল্লাহ ভালো। কারণ সৌদি আরবে এখন এত দালাল চক্র ভরা, যেটা আপনারা মানে বুঝতেই পারবেন না। মানে সব জায়গাতে দালাল। আপনি এখানে আসবেন, আসার পরে দেখবেন আপনার কফিল কে আপনি নিজেও জানেন না। আপনার কাজ নাই, আপনার থাকার জায়গা নাই, আপনার খাওয়ার জায়গা নাই। ঠিক আছে? আবার এখন কিছু কিছু কনস্ট্রাকশন মানে এই যে সেক্টরগুলো আছে, ওই সব সেক্টরে এখন এমন এমন মনে করেন দালাল কন্ট্রাক্টর আছে। সেই সব কন্ট্রাক্টররা মনে করেন কাজ করাবে 2 মাস 20 দিনের স্যালারির কথা বলে কাজ করাবে, 2 মাস 20 দিন পরে আপনি স্যালারি পাবেন না। বলবে আমার মা মারা গেছে ভাই, আমি এ মাসে সমস্যায় আছি, আমার বাপ মারা গেছে আমি একটু সমস্যায় আছি, আমার আত্মীয় মারা গেছে সমস্যায় আছি, তোমাদের সামনের মাসে স্যালারি দিতেছি। এইভাবে করে করে দেখবেন 2 মাসের জায়গায় আপনি 3 মাস 4 মাস কাজ করে ফেলতেছেন স্যালারির আশায় আশায়। 4 মাস পরে হঠাৎ করে দেখবেন কি ওই ছেলে মানে যে কন্ট্রাক্টর আপনার টাকা পয়সা নিয়ে পালাই গেছে। কিন্তু আপনি তো ওই টাকার আশায় এখন পর্যন্ত যুদ্ধ করবেন যে আমি দেখি টাকা পাই কিনা, দেখি টাকা পাই কিনা। ঠিক আছে? তো আপনি ওই টাকা কোনোদিনও পাবেন না, যেহেতু পালাইয়ে গেছে আপনাদের টাকা। যে কোম্পানি আপনার ওরে মানে ও যে কন্ট্রাক্টর, ও যে কোম্পানির থেকে কন্ট্রাক্টটা নিছে সেই কোম্পানি থেকে আপনাদের নামে স্যালারি সে উঠাই ফেলছে। তো উঠানোর পরে ওর টার্গেটই ওইটা যে স্যালারি উঠাবো, 3-4 মাসের স্যালারি উঠানোর পরে ও ওখান থেকে পালাই যাবে। তো ভাই এইটা হচ্ছে গিয়ে সৌদি আরবের পরিস্থিতি। যে কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে মানে সেক্টরে আপনি কাজ করতে যাবেন, তাও একটু বুঝে মিলে তারপরে যাবেন ভাই। এটা হচ্ছে গিয়ে আমি আপনাদের ভাই হিসেবে তথ্য দিলাম। এখন যাবেন কি যাবেন না সেটা হচ্ছে গিয়ে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আর যেটা বললাম যে এরকম হইতেছে, অহরহ হইতেছে। আমার নিজস্ব এক ছোট ভাই, এই মানে তারও এই পরিস্থিতি। আপনার তাও কোথায়, মক্কাতে। মক্কাতে যেখানে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু, মক্কা মদিনা, তাই না? তো সেইখানের মধ্যে মনে করেন এমন একটা কাহিনী হইতেছে যে আজকে 2 মাস 3 মাস যাবৎ সে কাজ করছে, সে এখন বেতন পাইতেছে না। কি হচ্ছে, কন্ট্রাক্টর পালাইছে। ঠিক আছে? প্রথম বলছে ওই যে চাচা মারা গেছে, আত্মীয় মারা গেছে, তা এখন কি হয়েছে, সে পালাইই চলে গেছে। তো ভাই এই ধরনের কাজ থেকে বিরত থাকেন, আর সৌদি আরব থেকে যদি পারেন আরো বিরত থাকেন। আর এই যে মানে অনেক ইউটিউবাররা আছে, মানে সৌদি আরবে ভিসা খুলছে, সৌদি আরবে কাজের ভিসা, সৌদি আরবে এই ভিসা, সৌদি আরবে সেই ভিসা। ভাই টোটালটা ফ্রড ভাই, সাবধানে কাজ করবেন। হ্যাঁ, কিছু কিছু আছে, শতকরা 2টা কি একটা, এর থেকে বেশি কোনো কিছু নাই। সো ভাই ভালো থাকবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি কথাগুলো ভালো লাগে, আপনাদের যদি ইনফরমেশন যদি এগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। আরো ভাই ব্রাদাররা যেন এটা খবর শুনতে পারে।